দেখুন কত ইয়ামি হয়েছে, দেখলে বুঝতেই পারবেন। এটা হচ্ছে ক্ষীরপুলি। দুধ পুলিটা হচ্ছে দুধের মধ্যে চালের করে তার মধ্যে পুর দিয়ে সে পুলি করি, এটা ক্ষীরপুলি। ক্ষীরপুলি মানে সিমইয়ের মতো করে বানিয়ে বানিয়ে নিয়েছি, তাতে সব নারকেল টারকেল সব রকম সব কিছু দিয়েছি, দিয়ে দেওয়ার পরে বানিয়ে এইভাবে দুধটাকে ক্ষীর বানিয়ে নিয়েছি। ক্ষীর বানিয়ে নিয়ে তার উপরে ছেড়েছি। আমি একটুখানি চালের পিঠা করবো, ক্ষীরপুলি এটা কেমনভাবে করছি দেখুন। জলটা দিয়ে দিলাম, আগে জল দিয়ে দেবো। জলের মধ্যে নুন দিয়ে দেবো, গ্রেট করে আদা রেখেছি, আদা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, যে ক্ষীরপুলি যে বানাবো চালগুলো দিয়ে আমি নারকেল টারকেল দিয়ে দিয়েছি, নারকেলের ওই পুরের এটা দিয়েছি। আজকে আর পুর ভরবো না, ওইটাকে ছোটো ছোটো করে বানিয়ে ওটাকে আমি এতে ফেলবো, দুধের মধ্যে ছাড়বো। বন্ধুরা দেখুন, আমি এই দুধের ক্ষীরপুলি বানাবো। ক্ষীরপুলি দুধ পুলি একটা হয়, ক্ষীরের মতো করে নিয়েই তারপরে দুধটা এটা দেবো। দেখুন এই যে আমুল দুধ দিচ্ছি, কথা দেখুন। এর উপর কন্ডেন্স মিল্ক পড়বে আবার। ভিতরে পুর ভরে তো আমি ভিতরে পুর ভরিনি আজকে, আমি পুর দিয়ে মেখে নিয়ে দেখালাম। পুর দিয়ে কেমন করে মেখেছি, মেখে নিয়ে আমি এটাকে দুধের মধ্যে সিদ্ধ করবো। ওকে, দুধটা একটু গরম হচ্ছে, গরম হোক, দুধটা ফুটছে এখন। হ্যাঁ, এর উপরে আমি এগুলো যে বানিয়েছি না, এগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে ধরবে না বলে এইভাবে রেখেছি, দেখুন। এইভাবে দিচ্ছি। ক্ষীরপুলি করছি, পুরি পিঠা বলে। এটা হচ্ছে ক্ষীর করে, মানে ক্ষীর করে নিয়ে তার উপরে ছোটো ছোটো পুলি করে আমি দিয়ে দিয়েছি। হয়ে এসছে, এবারে আমি কন্ডেন্স মিল্কটা দেবো, আর একটু এলাচ দিয়ে, গুড়টা তো সবসময় জানেন গুড়টাকে নামিয়ে দিতে হয়, আর একটা হালকা ফুট দিয়ে দিচ্ছি, হালকা। এগুলো অলরেডি সিদ্ধ হয়ে যায়, আমি তো চালটাকে করে নিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন তো। হয়ে এসছে, এবারে আমি একটু গুড় দেবো, কন্ডেন্স মিল্ক দেবো, দিয়ে নামানোর জন্য ব্যবস্থা করবো। গুড় দেওয়া মানেই কন্ডেন্স মিল্কটা একটু দিয়ে দিচ্ছি। কন্ডেন্স মিল্কটা দিলে কী হবে, দুধের যে কমিটা যদি আছে সেটা পূর্ণ হয়ে যাবে। ওকে, আর আমি কিচ্ছু করবো না, গুড় দিয়ে দিচ্ছি। দেখুন ফটাফট করে দেখুন, গুড় আর একটু গুড় দিয়েছি, সাদা হবে না আমার কিন্তু। খেজুরের গুড়ের দিন এখনও চলছে, তারপরে কি আর থাকবে কিছু, বন্ধ হয়ে যাবে, সব কিছু পাবো না। তো যখন পাবো আমি স্টকে রাখি, বছর রাখতেই পারলাম না, যাই হোক। এনিওয়ে দেখুন, এইভাবে আমি এটা ক্ষীরপুলি করলাম। অন্যটা যেমন দুধ পুলি হয়, এটা হচ্ছে ক্ষীরপুলি, দুধ দিয়ে পুলি করি, দুধে সিদ্ধ করে। আর এটা হচ্ছে খিরসার মতো করে নিয়ে দুধ রাখে, তার উপরে পুলিটা ছাড়লাম একে একে। চালটাকে এ করে নিলাম, নারকেলের একটু দিয়ে চালটাকে এবং গুড়ের করা সেই মাখাটা দিয়ে আমি চালটাকে আগে জলে নুন একটু দিয়ে আদা দিয়ে করে নিলাম। আর তারপরে আমি কী করলাম, এগুলোকে বানিয়ে নিলাম, এরকম বানিয়ে নিয়ে আর কিচ্ছু করতে হবে না, শুধু এলাচটা আর একটু দিয়ে দিলাম। আর একটু এইটার মাপে আমি মাপ করে নিয়েছিলাম, এইটাতে 1 বাটি আর একটুখানি, একটা হিসাব করে নেবেন, কোনো কিছু কন্টেন্ট। দুধটা কেমন হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে না। আমি আপনারা শেয়ার করবেন, দেখুন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, দিলে নোটিফিকেশান যাবে আপনাদের কাছে। ঠিক আছে, ওকে।
নোটিফিকেশান গেলে আপনারা আমাকে শেয়ার করবেন, বলবেন, লিখবেন, দেখবেন। জানেন সবাই, অনেকে জানেন, জানেন না, না অনেকে কেন জানেন, সবাই জানেন। রিমাইন্ড করে দিচ্ছি আমি আরেকবার, মানে বলে দিচ্ছি যে এরকম করে করলে হয়। অনেক সময় কি হয়, আমার সত্যি আমারও মাথা থেকে বেরিয়ে এটা করবো ওটা করবো, মানে বলে যাচ্ছে একটু করি। হ্যাঁ, ঠান্ডা চলে যাচ্ছে, একটুখানি করে নিই, বাড়ির লোকেদের খুব পছন্দ, অতএব একটুখানি করে ফেলি। তো এটা খেজুর গুড় দিলাম, খেজুর গুড়ের সিজনটাও চলে যাচ্ছে, তো এই দিলাম, দিয়ে করলাম। বাবাই বন্ধুরা, আপনারা আমাকে বাবাই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে লিখবেন, বানিয়ে খাবেন দেখে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবে দিনগুলো কেটে যাক সবার। হ্যাঁ, ওকে, বাই।